হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় শিবরাত্রি 2025। উপোস কবে করবেন, বুধবার নাকি বৃহস্পতিবার? উপোসের নিয়ম, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, উপবাস কখন ভাঙবেন, সব কিছুই আজ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। চলে যাচ্ছে মূল পর্বে। 2025 সালের শিবরাত্রির ব্রত দুদিন পড়েছে। স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত পালিত হবে 13ই ফাল্গুন 1431, 26 ফেব্রুয়ারি 2025 বুধবার, এবং গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা উদযাপিত হবে 14ই ফাল্গুন 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। যারা গোস্বামী মতে তারা ওই দিন শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের পূজা সম্পন্ন করবেন। চতুর্দশী তিথি শুরু হবে 13ই ফাল্গুন বুধবার দিবা 10:12 এবং চতুর্দশী তিথি শেষ হবে 14ই ফাল্গুন বৃহস্পতিবার দিবা 8:59। শিবরাত্রির পুজোর শুভ সময় শুরু হচ্ছে বুধবার 6:49। প্রথম প্রহরের পূজা শুরু হবে সন্ধ্যা 6:49 থেকে 9:56 মধ্যে। দ্বিতীয় প্রহরের পূজা হবে রাত 9:56 থেকে রাত 1:04 মধ্যে। তৃতীয় প্রহরের পূজা হবে মধ্যরাত 1:04 থেকে 4:11 মধ্যে, এবং চতুর্থ প্রহরের পূজা হবে 4:11 থেকে পরদিন বৃহস্পতিবার সকাল 6:18 মধ্যে। এবার বলছি শিবরাত্রির ব্রতের পারণের সময়। স্মার্ত মতে যারা বুধবার পূজার উপবাস করবেন তারা বৃহস্পতিবার সকাল 9টা থেকে 10:25 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রির ব্রতের পালন করবেন। যারা গোস্বামী মতে বৃহস্পতিবার শিবরাত্রি ব্রতের উপবাস পালন করবেন তারা শুক্রবার সকাল 7:25 মধ্যে শিবরাত্রি ব্রতের পালন সম্পন্ন করবেন। এবার বলছি শিবরাত্রির দিন কি কি গ্রহণ করা যাবে এবং কি কি গ্রহণ করা যাবে না। যারা শিবরাত্রির ব্রত পালন করছেন তারা অবশ্যই পালন সম্পন্ন করার পরই ভাত, রুটি ইত্যাদি গ্রহণ করতে পারবেন। কিন্তু অনেকে শারীরিক বিভিন্ন অসুস্থতার কারণে দীর্ঘ সময় উপবাস থাকতে পারে না। সেক্ষেত্রে প্রথম প্রহরের পূজা শেষ করে তারপর ভগবান শিবের অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু এই দিন ভুলেও রবি শস্য জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। পালন সম্পন্ন করেই ভাত, রুটি বা অন্য যে কোনো রবি শস্য জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন। শিবরাত্রির ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা নির্জলা উপবাস করতে চান তারা ওই দিন সকালে স্নান সেরে হাতে কিছুটা গঙ্গা জল এবং অক্ষত আতপ চাল নিয়ে মহাদেবের নিকট সংকল্প গ্রহণ করুন। এবং যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারাও সংকল্প গ্রহণ করুন। তবে এই দিন যদি কারো শারীরিক সমস্যার কারণে নির্জলা উপবাস রাখতে না পারে সেক্ষেত্রে ফল, সবজি বা সাবুর পায়েস, সাবুর খিচুড়ি ইত্যাদি গ্রহণ করা যাবে। তবে সবজি রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবজি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করা না হয়। বাদাম তেল বা সূর্যমুখীর তেল দিয়ে সবজি রান্না করে
সেই সবজি গ্রহণ করা যাবে। তাছাড়া সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস ইত্যাদি গ্রহণ করা যাবে এবং বিভিন্ন ফলমূল, দুধ ইত্যাদি গ্রহণ করা যাবে। তবে যারা শারীরিকভাবে সক্ষম তারা অবশ্যই নির্জলা উপবাস রেখে বাবার মাথায় জল ঢালবেন এবং পারণের পরও অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা শিবরাত্রির ব্রত পালন করতে পারছেন না তারাও এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রির ব্রত। এই ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ হয়। তাই নিজে ভক্তি সহকারে শিবরাত্রির ব্রত পালন করুন এবং অন্যকেও শিবরাত্রির ব্রত পালনে উৎসাহিত করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।